জীবন দিতে হলো একটা 15 বছরে, কাল ছেলেটার জন্মদিন, কেন ছেলেটাকে এইভাবে জীবন দিতে হলো, কেন আমার ভাইপো আজকে চলে গেল, এটা আমাদেরকে নিরপেক্ষ বিচার আমরা চাই এবং এর যতদূর আমরা যেতে হয় আমরা ততদূর যাব। ধনিয়াখালী থানার 10ঘড়া এলাকায় এক নাবালক ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের বয়স 15 বছর। পরিবারের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্র, কিন্তু দিনভর সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন সকালে মইদিপুরের বেগর মোড় সংলগ্ন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় মোটরসাইকেল, জুতো ও জলের বোতল। পরে জামালপুর এলাকার একটি কাঁঠাল গাছ থেকে তার স্কুল ব্যাগ ও জামা কাপড়ও উদ্ধার করা হয়। মঙ্গলবার ছেলেটা স্কুলে গিয়েছিল, আমি ওর পিসি হই, আমরা ওকে খুঁজে পাচ্ছি না। স্কুলে সকালে মাকে বলে গেছিলো বাড়িতে ভাত করো, আমি এসে খাবো, বলেও গিয়েছিলো স্কুল থেকে আমরা আর ফিরে আসেনি কো। এবার যত দেরি হচ্ছে আমরা খোঁজ খবর করছি, আস্তে আস্তে বন্ধু বান্ধব সবার কাছে খোঁজ করেছি। ধনেখালি থানায় গেছিলাম, ধনেখালি থানা সন্ধ্যেবেলার পর ডায়েরি নেয়নি কো। তারপর ওপর মহলের চাপে ধনেখালি থানা যদিও আবার ডায়েরি নিয়েছিল, তারপর তারা পুলিশ সহযোগিতা তারপর সবটাই করেছে, খোঁজাখুঁজি সবই করেছি, কিন্তু আমরা কোথাও পাইনি। আমরা শুধু শুনেছিলাম যে কোনো একটি কালো ছেলের সঙ্গে ও গাড়ি করে বেরিয়ে গেছে। গাড়িটা কি ওর ছিল? গাড়িটা ও নিজের ছিল। তারপরে আমরা কালকে নাকি মইদিপুর ওখানে যেখানে বেগর মোড় বলে সেইখানে ওর বডি নাকি ভেসে উঠেছিল, সেটা সকাল 6:30টার সময় ওখানকার মাঝিরা তুলেছে ওকে বডিটাকে, এবং ওর মোটরসাইকেল এবং জুতো এবং জলের বোতল ওখানে রাখা ছিল। এবং আজকে সকালবেলা জামালপুর পুলিশ ওখানে একটি কাঁঠাল গাছ থেকে ওর জামা কাপড় এবং ওর স্কুলের ব্যাগ উদ্ধার করে এবং মোটরসাইকেলটা পাড়ে দাঁড় করানো ছিল। আমরা কালকে বিকেল 4টের সময় আমাদের কাছে আমরা ফেসবুকে দিয়েছিলাম ওর হারানোর ছবি, সে থেকে একজন ফোন করে আমাদেরকে ছবিটা পাঠায় এবং সেই ছবি দেখে আমরা জামালপুর থানাতে আমরা সবাই যাই এবং জামালপুর থানা থেকে তখন বডি ওরা পাঠিয়ে দিয়েছিল বর্ধমান মেডিকেল কলেজে। জামালপুরে ওর স্কুলের বোতল, জলের বোতল এবং জুতো এবং মোটরসাইকেলটি ছিল দেখে আমরা বুঝতে পারি। তারপরে ওরা ওখান থেকে সব কিছু কাজ করে আজকে আমরা যখন বর্ধমানে যাই, তখন বর্ধমান জামালপুর থানা থেকে কালকে বেলা 11টার সময় নাকি একটি ফোনে দিয়েছিল, খবর দিয়েছিল যে একটি আননোন বডি ওরা পেয়েছে। তো সেটা তো আমরা জানতাম না, বা ওটা তখন প্যাকেট করা ছিল, আমরা বুঝতে পারিনি কো। তখন আমরা যখন বর্ধমান থেকে আজকে সেই বডি নিয়ে এসেছি এবং এই ছেলেটি কারো কোনো সংস্পর্শে ছিল না, কোনো এদের সঙ্গে ছিল না। তাহলে আজকে এই ছেলেটিকে কীভাবে জীবন দিতে হলো একটা 15 বছরে, কাল ছেলেটার জন্মদিন, কেন ছেলেটাকে এইভাবে জীবন দিতে হলো, কেন আমার ভাইপো আজকে চলে গেল, এটা আমাদেরকে নিরপেক্ষ বিচার আমরা চাই এবং এর যতদূর আমরা যেতে হয় আমরা ততদূর যাব। এর দোষীদের আমরা সাজা দেবোই, ততক্ষণ আমরা সাজবো না। কি সন্দেহ মনে হচ্ছে? ওর বন্ধু বান্ধবদেরই আমার সন্দেহ মনে হচ্ছে, কেননা যেহেতু ও বন্ধু না হলে তো তাদের সঙ্গে যায়নি, খুব চেনা পরিচিত লোক না হলেও তার মোটরসাইকেলে সে নিশ্চয়ই যায়নি, অথবা সে পরিচিত লোকই তার। এবং পরিচিত লোক মানে নিশ্চয়ই তো কোনো বয়স্ক লোক হবে না, তার বন্ধু বান্ধবের মধ্যেই হবে যে স্কুলের গেট থেকে তাকে নিয়ে গেছে। অনেকেই দেখেছে যে স্কুলের গেটের সঙ্গে দুটো ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে গেছে এবং আমাদেরই মোটরসাইকেল ছিল, ওরই নিজেরই মোটরসাইকেল ছিল ওর বাবার। তাহলে কেন ওকে ছেলেটাকে মেরে এরকম দিল, কিসের জন্য, কী কারণে, আজকে কী চাই তার নিরপেক্ষ বিচার আমরা জামালপুর থানা এবং ধনেখালি থানা সব কাছে সব মানুষের কাছে আমরা চাইছি যে আমার ছেলেটার যেন তার নিরপেক্ষ বিচার সে পায়। কি করে বলছেন যে ওর মারা হয়েছে বলে? কেন না তার শরীরে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, তার শরীরে কালশিটে দাগ রয়েছে এবং পুলিশ গলার কাছে ক্ষত রয়েছে। পুলিশ এটাকে বলে জামালপুর থানার ওসি বলেছেন যে এটা হচ্ছে তোমার মার্ডার কেস, ওনারা মার্ডার কেস হিসাবেই ওনারা বলেছেন। আর তোমার সারা শরীরের কালশিটে দাগ পড়েছিল, দাবনাতে, পায়ে এবং পিঠে এবং বুকে সব জায়গায়, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ভেসে যাচ্ছিল একদম। ছবি ওনারা তুলেছেন, সেই ছবি আমাদের কাছেও কিছু আছে এখনো। পরিবারের দাবি, কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল এবং শরীরের বিভিন্ন অংশে কালশিটে দাগ দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল গেট থেকে তাকে আরও কয়েকজনের সঙ্গে বেরোতে দেখা গিয়েছিল। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবার। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন ইতিমধ্যে। আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।